আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা পড়ব রাসায়নিক সমীকরণ নিয়ে। তো চলো শুরু করি। যে দেখো প্রথমে এখানে কি বলছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিবরণ দিতে হলে আমাদের রাসায়নিক সমীকরণ সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য। তো একটি রাসায়নিক বিক্রিয়াকে দুটি অংশে ভাগ করা যায়। কয়টি অংশে বললো? দুইটি অংশে ভাগ করা যায়। এক অংশে বিক্রিয়ক পদার্থ এবং অন্য অংশে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ থাকে। দেখো এখানে উদাহরণ যেটা দেওয়া আছে, দেখো মনে করো এখানে সালফার এবং অক্সিজেন দুইটা কিন্তু আমাদের কি বলতো মৌল আমরা বলতে পারি। সালফার একটা মৌল এবং অক্সিজেন একটা কি গ্যাস, এখানে একটা অক্সিজেন একটা গ্যাস। এখানে দেখো এই দুইটার যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের কি হয়, সালফার ডাই অক্সাইড তৈরি হয়। তো দেখো, তো এখানে দেখো আসলে বিক্রিয়া আমরা তো জানি যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিভিন্ন ধরনের মৌল অণু যৌগ এগুলো পরস্পরের মাধ্যমে বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগ তৈরি করে। তো দেখো এখানে যারা বিক্রিয়া করলো, দেখো এখানে সালফার এবং অক্সিজেন গ্যাস এরা বিক্রিয়া করলো, তারা যারা বিক্রিয়া করবে তাদেরকে আমরা বিক্রিয়ক বলে থাকি। আর বিক্রিয়া করার ফলে যেগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা কী বলি, আমরা উৎপাদ বলি, ঠিক আছে, বা উৎপন্ন দ্রব্য বলে থাকি। তো দেখো এখানে নিচে কি বলছে, যে বিক্রিয়ক পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্বাবস্থা বা বিক্রিয়াজাত পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের শেষ বা পরবর্তী অবস্থা। এখন দেখো দুইটা বিষয় বুঝলাম, যে বিক্রিয়ক পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্বাবস্থা। এই দেখো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্বে যা ছিল এগুলোকে বলি আমরা বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পরে যেগুলো তৈরি হয় তাদেরকে বলি আমরা বিক্রিয়াজাত বা উৎপাদ। দেখো বিক্রিয়াজাত পদার্থ, তাই এটা হলো বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ বলতে পারো তোমরা, উৎপাদ, বুঝতে পারছো, বা উৎপন্ন দ্রব্য বলতে পারো। দেখো পরে কি বলছে, রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস বা নতুন করে সৃষ্টি হয় না। তাহলে কী হবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো নতুন করে কোনো কিছু সৃষ্টি হবে না বা ধ্বংস হবে না। পরমাণু শুধু পূর্ণবিন্যাস ঘটে। অতএব বিক্রিয়ার পূর্বে বিভিন্ন বিক্রিয়ক পদার্থে যতগুলো পরমাণু থাকে, বিক্রিয়ার পরে বিভিন্ন বিক্রিয়াজাত পদার্থেও ততগুলো পরমাণুই থাকে। ফলে বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে পরমাণুর সংখ্যার সমতা বিরাজ করে। তো যারা বুঝতে পারো নাই আমি একটু তোমাদের বুঝাই দিচ্ছি আসলে বিষয়টা কি। দেখো এখানে এই বিক্রিয়াটাই তোমরা খেয়াল করো, যেখানে এটা দেওয়া আছে দেখো, এখানে দেখো এখানে দেখো এগুলা কিন্তু আমরা বললাম বিক্রিয়ক। দেখো এখানে বিক্রিয়ার ক্ষেত্রে কি আছে বলো তো, সালফার আছে এবং অক্সিজেন আছে। দেখো এখানে কি সালফার এবং অক্সিজেন ছাড়া উৎপাদে কি সালফার এবং অক্সিজেন ছাড়া অন্য কিছু আছে বলো তো? নাই, অর্থাৎ নতুন করে কোনো কিছু সৃষ্টি হয় নাই। দেখো এখানে সালফার ছিল, এখানে কি সালফার উধাও হয়ে গেছে? না, এখানে সালফার অবস্থান করতেছে, মানে ধ্বংস হয়নি। অক্সিজেন আছে, অর্থাৎ এখানে নতুন করে ধ্বংস বা সৃষ্টি হয় না। আরেকটা বিষয় যেটা মনে রাখবা, যে এখানে যে কয়টা পরমাণু আছে এখানেও কিন্তু দেখো ততটাই পরমাণু আছে। দেখো সালফার একটা অক্সিজেন দুইটা, এই পাশে অক্সিজেন দুইটা, অর্থাৎ নতুন করে কোনো পরমাণুর মানে সৃষ্টি হবে না এবং ধ্বংস হবে না। তো তোমরা আবার কিছু যৌগের ক্ষেত্রে, কিছু বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পারো আসলে এই সমতাটা থাকে না, যে বাম পাশে বিক্রিয়ক যতগুলো আছে ডান পাশে উৎপাদ ততগুলো থাকে না। পরমাণু মানে একই ধরনের থাকবে, বাট পরমাণু ততগুলো থাকে না। আসলে ওটা সমতা করা হয়নি প্রপারলি। আসলে কী করতে হবে, আমাদের সমতা করে নিতে হয়। তো আশা করি বুঝতে পারছো, একটু পরে আমরা সেটা দেখবো সমতাকরণ পদ্ধতিটা। তো দেখো পরে কি বলছে, এখানে দেখো যে উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত এবং কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। দেখো এটা আমাদের মুক্ত করতে হবে, এটা কিন্তু আমাদের সংজ্ঞা হিসেবে আসে, যে এখান থেকে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। এটুকু তোমাদের মুক্ত করে রাখতে হবে, এটা পরীক্ষায় আসবে। তাহলে কী কী চিহ্ন থাকতে পারে, এখানে দেখো যোগ থাকতে পারে, তীর চিহ্ন থাকতে পারে, সমান চিহ্ন থাকতে পারে, এই চিহ্নগুলো থাকতে পারে। তো এখন দেখো একটু বিস্তারিত দেখি, যে দেখো নিচে দেখো নিয়মগুলো আসলে কীভাবে লিখতে হবে। তো এখানে দেখো আমরা আরও একটা উদাহরণ দেখি। দেখো এখানে একটা আমাদের পরমাণু দেওয়া আছে জিঙ্ক, তারপর এখানে একটা যৌগ দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। তো জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া দিয়ে কী উৎপন্ন করলাম, জিঙ্ক সালফেট। আর এখান কী তৈরি হলো, হাইড্রোজেন।
তো দেখো এটা দেখো বিক্রিয়া। তো আমরা আসলে এই বিক্রিয়া আরও গভীর বিস্তারিত শিখবো একটু পরে। সাধারণত দেখো তাহলে এখানে এগুলো ছিল বিক্রিয়ক, এগুলা এই দুইটা, আর এই পাশে এগুলো কী ছিল বলো তো, এই পাশে এগুলো ছিল আমাদের হলো উৎপাদ। তো এখন একটা বিষয় দেখো এখানে যেটা তোমাদের জানতে হবে, দেখো যে দেখো এখানে দেখো প্লাসের ব্যবহার আছে, যেটা বললাম এখানে প্লাসের ব্যবহার, আবার দেখো অ্যারো চিহ্নের ব্যবহার। তোমরা এখানে সমানও দিতে পারো, কখন সমান দিতে পারবো সেটা একটু পরে তোমাদের বলবো, আমরা দেখতে পারবো। তো দেখো এখানে জিঙ্ক ছিল, এখানে জিঙ্ক আছে, অর্থাৎ জিঙ্ক কিন্তু এখানে উধাও হয়ে যায় নাই, ঠিক আছে, ধ্বংস হয়নি। হাইড্রোজেন ছিল, এখানেও কিন্তু আমাদের কী আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, ঠিক আছে। তারপর নতুন করে সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা বুঝতে পারলাম। দেখো নিচের লাইনটা দেখো কি বলছে এখানে, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো নিম্নরূপ। তাহলে দেখো রাসায়নিক সমীকরণ লেখার কী কী নিয়ম রয়েছে, এখন সেই আমরা নিয়মগুলো আমরা পড়ব। দেখো নিয়মগুলো কী কী আছে, যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্ব প্রতীক বা সংকেত সমীকরণটির তীর চিহ্নের বাম দিকে লিখতে হবে। কিছু বুঝতে পারছো? তো দেখো যে বিক্রিয়ক যেগুলো, দেখো আমরা যে রাসায়নিক বিক্রিয়া একটা করব, এর মধ্যে যেগুলো বিক্রিয়ক থাকবে, যেমন এখানে দেখো বিক্রিয়ক, এই বিক্রিয়াগুলো কিন্তু কী হবে, এই তীর চিহ্নের আমাদের বামে থাকবে বিক্রিয়কগুলো, এটাই বলছে, ঠিক আছে। এটা আমরা প্রতীক বা সংকেতের মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ যদি আমাদের মৌল হয় সেক্ষেত্রে প্রতীক থাকবে, আর যৌগ বা অণু হলে সেক্ষেত্রে এগুলোকে আমরা সংকেত বলে থাকি। এই পূর্বের ক্লাসে তোমরা এগুলো কিন্তু জানতে পারছো। তারপর দেখো বিক্রিয়াজাত পদার্থ বা উৎপন্ন পদার্থগুলোর স্ব প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নের ডানে থাকবে। দেখো যেগুলো উৎপন্ন হবে বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ যেগুলো, এগুলো কিন্তু তীর চিহ্নে কোথায় আছে বলতো, তীর চিহ্নের ডান পাশে থাকবে, ঠিক আছে। তো আগের মতোই যেগুলো কী বলতো, সংকেত, ঠিক আছে, এগুলো ডান পাশে থাকবে। তো দ্বিতীয় নাম্বারটা কি বলছে এখানে দেখো তো, যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে যোগ দেওয়া হয়। দেখো এটা কি বলছে, দেখো এই যে এখানে দেখো, যে এখানে দেখো এই যে তীর চিহ্নের বামে দেখো এখানে আমাদের দুইটা আমাদের বিক্রিয়ক আছে, তাই না। দেখো এরকমভাবে যদি একের অধিক যদি আমাদের বিক্রিয়ক থাকে তাহলে তাদের মধ্যে কী দিতে হয়, যোগ চিহ্ন দিতে হয়। তো আশা করি বুঝতে পারছো, এটা বলছে। পরবর্তী লাইনটা দেখো এখানে কি বলছে, কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। অর্থাৎ যে কোনো একটা অণুর কয়টা মানে কতগুলো অণু বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটা ওই নাম্বারটা আমাদের আগে লিখতে হয়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আগে লেখা হয়। আমি এই যে এখানে দেখো যে পানি, দেখো এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমাদের পানি তৈরি করে। তো দেখো এখানে 2 অণু হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই সামনে আমরা 2 দিছি। এখানে দেখো 2 অণু পানি উৎপন্ন হয়, তাই সামনে 2, ঠিক আছে। এটা আমরা আরও পরবর্তীতে জানবো। তাহলে বুঝতে পারলাম যে এভাবে আসলে সামনে লেখা হয়, বিক্রিয়ার সামনে এই অণুর সংখ্যা লেখা হয়। পরেরটা দেখো কি বলছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়, তবে এক্ষেত্রে উভয় পক্ষের পরমাণু সমতাকরণ প্রয়োজন। যেটা বললাম তোমরা কি করতে পারো, এই তীর চিহ্নর পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে দেখতে হবে যে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। তো আমরা জানি তো রাসায়নিক বিক্রিয়া ফলে নতুন করে কোনো পরমাণু সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, বাট দেখো এখানে কিছু সমতাটা করা নাই। সমতা বলতে দেখো এখানে আছে হাইড্রোজেন কয়টা আছে বলো তো, হাইড্রোজেন 2টা আছে, মানে H2 মানে কি 2টা হাইড্রোজেন পরমাণু আছে। এখানেও দেখো 2টা হাইড্রোজেন পরমাণু আছে, দেখো বাট এখানে দেখো অক্সিজেন কয়টা আছে, 2টা পরমাণু আছে, বাট এই যে এখানে পানির মধ্যে দেখো কিন্তু আমাদের একটা অক্সিজেন পরমাণু আছে, তার মানে সমতাকরণ নাই কিন্তু। তাহলে এখানে কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারবো না, এই জন্য এখানে তীর চিহ্ন। যদি আমরা এটা মানে আমরা সমতাকরণ করি কোনোভাবে, যে এই পাশে যে সংখ্যা থাকবে পরমাণুর সংখ্যা আমাদের ডান বাম সমান থাকবে, সেক্ষেত্রে আমরা সমান দিতে পারবো। উদাহরণস্বরূপ আবার তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে দেখো এই বিক্রিয়াটা কিন্তু আমরা কি ব্যবহার করছি বলো তো, সমান ব্যবহার করছি, তাই না। দেখো সমান মানে এখানে সমতাকরণ করা হয়েছে, দেখছো। অর্থাৎ এখানেও আমাদের অক্সিজেন 2টা হয়ে গেছে, এখানেও আমাদের অক্সিজেন 2টা হয়েছে, সমতাকরণ, তখন আমরা সমান দিতে পারি। ওকে, তো আমরা পরবর্তী টপিকটা আসি 5 নম্বরে। বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত নতুন অণুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে। দেখো তাই সমীকরণের উভয় পক্ষের মৌলের পরমাণু সংখ্যার সমতা আনার জন্য প্রতীক বা সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়।
অর্থাৎ কি দেখো তো সমতাকরণ করতে হয় যেটা বললাম, তার কারণ বিক্রিয়ার ডান পাশে বা বাম পাশে, ডান পাশে ও বাম পাশে আমাদের পরমাণু সংখ্যা সমান থাকবে, অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়ক সমান থাকবে। আর যদি দেখো আমরা বিক্রিয়া করার পরে যদি সমান না থাকে সেক্ষেত্রে সংখ্যা গুণ করে সমান করতে হয়, ঠিক আছে, যেটা সমতাকরণ পদ্ধতি আমরা শিখতে পারবো। তো আশা করি দেখো এই নিয়মগুলো তোমরা বুঝতে পারছো যে আসলে রাসায়নিক বিক্রিয়া কীভাবে লেখা হয়, ঠিক আছে। আবার তোমাদের আমি একটু বলে দিয়েছি, তাহলে রাসায়নিক বিক্রিয়া আসলে কীভাবে লেখা হয়। দেখো রাসায়নিক বিক্রিয়া আমাদের দুইটা পার্ট থাকে, এই যে মাঝে এখানে সমান চিহ্ন বা অ্যারো চিহ্ন থাকবে, এর বাম পাশে থাকবে আমাদের বিক্রিয়ক অর্থাৎ যারা বিক্রিয়া করবে, ডান পাশে থাকবে হলো উৎপাদ যারা উৎপন্ন হবে, ঠিক আছে। এখন কথা হলো বিক্রিয়কে যা যা থাকবে উৎপাদেও সেগুলোই থাকবে, শুধুমাত্র পূর্ণবিন্যাস হবে। আশা করি বুঝতে পারছো। এবং দেখো রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন করে কোনো পরমাণুর সৃষ্টি হবে না বা কোনো ধ্বংস হবে না। এবং বিক্রিয়ার ফলে আমাদের বিক্রিয়কে যতগুলো আমাদের পরমাণু থাকবে যতগুলো, উৎপাদেও ততগুলো থাকবে, ঠিক আছে। যদি বিক্রিয়ার কারণে যদি মানে আমাদের সমান না হয় করার পরে এটা আমাদের সমতাকরণ করতে হয় আমাদের এই যে অণু বা যৌগের সামনে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা গুণের মাধ্যমে, ঠিক আছে। আর যদি আমরা যদি সমান না করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি না, আমরা অ্যারো চিহ্ন দিয়ে থাকি। আর সমান করে সেক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিতে পারি। আর যদি আপনি মনে করেন অ্যারো চিহ্ন রাখবেন সেটাও দিতে পারবেন। তো এটাই আর কি নিয়ম ছিল। তো আশা করি তোমরা রাসায়নিক সমীকরণ বুঝতে পারছো। তো এখন দেখো এই রাসায়নিক সমীকরণের সমতাকরণটা দেখবো, যেটা বললাম সমতাকরণ করতে হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, আমরা সবাই জানি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের বিক্রিয়ার মাধ্যমে পানি উৎপন্ন হয়। সুতরাং সমতা চিহ্নের বাম দিকে বসবে হাইড্রোজেন এবং অক্সিজেন অণুর সংকেত, ঠিক আছে। বাম দিকে এরা বিক্রিয়ক, তাহলে এপাশে আমাদের হাইড্রোজেনের পানি বসবে, এই অক্সিজেন বসবে। এবং ডান দিকে বসবে ডান দিকে বসবে বিক্রিয়ার ফলে উৎপন্ন পানির অণুর সংকেত, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। সুতরাং বিক্রিয়াটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়, তো এভাবে প্রকাশ করা যায়। এখন দেখো এখানে কিন্তু সমতা করা নাই, দেখো কি বলে যে কিন্তু বিক্রিয়ার আগে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু থাকে বিক্রিয়ার পরেও বিক্রিয়াজাত পদার্থে তত সংখ্যক হাইড্রোজেন অক্সিজেন পরমাণু থাকা উচিত, তাই না। তাই বিক্রিয়ার সমতা স্থাপনের জন্য হাইড্রোজেন অণু এবং অক্সিজেন অণু ও পানির অণুর সংখ্যা এবং সমীকরণ হবে নিম্নরূপ। দেখো এখানে কিন্তু সমান নাই, তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম আমি। তাহলে কি হবে, এখানে সমাধাকরণ করে নিতে হবে। দেখো তাহলে দেখো এইরকম হবে, বলতে হলে এরকম হবে। তো আসলে এরকমটা আমরা কীভাবে করলাম এটা কিন্তু আমাদের একটু শেখা উচিত বা জানতে হবে যে কীভাবে। তো আমি তোমাদেরকে দেখো তোমাদের একটু এখানে দেখাই যে আগের বিক্রিয়ায় যায়। দেখো এখানে আমরা কীভাবে সমতাকরণটা করতে পারি। দেখো তোমরা আসলে কীভাবে করবা সমতাকরণ করার নিয়ম, যেটা আমি তোমাদের লেখি এখানে, যেখানে মনে করো হাইড্রোজেন, এখানে হলো অক্সিজেন, সমান কী হলো এখানে পানি। তো সমতাকরণটা আসলে কীভাবে করবা। দেখো সমতাকরণ করার সময় আমরা সব সময় খেয়াল রাখবো যে বড় যৌগ কোনটা। দেখো বড় যৌগ এই পাশের উৎপাদটা কিন্তু বড়, তো এটাকে আমরা ফোকাস করব, ঠিক আছে। তো এটার সাথে হিসাব মিলাবো। দেখো এখানে হাইড্রোজেন কয়টা বলো তো, হাইড্রোজেন আছে এখানে দুইটা, তার মানে এই পাশে আমাদের বিক্রিয়কে কয়টা হাইড্রোজেন থাকতে হবে, দুইটা আছে, শেষ, এটা ক্লিয়ার, হাইড্রোজেনের হিসাব ক্লিয়ার। এখন হলো অক্সিজেন হিসাব ক্লিয়ার করতে হবে। অক্সিজেন এখানে কয়টা বলো তো, একটা অক্সিজেন, বাট এখানে অক্সিজেন কত বলো তো, অক্সিজেন দুইটা, মিললো না। তাহলে কীভাবে মিলাতে পারো, দেখো এখানে দেখো অক্সিজেনের পরে 2 আছে, মানে কি এখানে অক্সিজেন হলো দুইটা, তাহলে এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে হিসাব তুমি কীভাবে মিলাতে পারো। দেখো অনেকভাবে তুমি মিলাতে পারো। দেখো আমি কীভাবে মিলাতে পারি, এখানে দেখো সামনে যদি আমরা হাফ দিয়ে দিই গুণ, তারপরে দেখো হাফ দিয়ে 2কে গুণ করলে কী হবে, 1 হয়ে যাবে, তার এখানেও 1 হলো, এখানে 1 হলো, বুঝতে পারছো, সমতা হয়ে গেল। কিন্তু আসলে কি আমরা এইভাবে ভগ্নাংশ আকারে রাখতে চাই না, সেজন্য ভগ্নাংশকে তুলে দিতে গেলে তুমি কী করতে পারো বলো তো। তুলে দিতে গেলে দেখো এই তোমরা বিক্রিয়ার বাম পাশ এবং ডান পাশকে তুমি 2 দিয়ে গুণ দিতে পারো, ভগ্নাংশের নিচে যেটা আছে হর আছে সেটা গুণ দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে গুণ দিলে কী হবে, এখানে সামনে 2 দিলাম, এখানে 2 দিয়ে গুণ দিলে কী হবে, আমাদের মনে করে প্লাস দিলাম, এই 2 দিয়ে কাটা গেল, তাই না, কাটা গেল, তাই এখানে কিন্তু 2 হবে। তাহলে আমাদের নিট বিক্রিয়া কী হলো, দেখো তো নিট বিক্রিয়া কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, দেখো প্লাস অক্সিজেন, দেখো এখানে দেখো 2 দিলাম আমরা, তাহলে এটা হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো সমতা হয়ে গেছে। এখানে হাইড্রোজেন কত বলো তো, দেখো এখানে হাইড্রোজেন এখন কত দাঁড়াইলো, হাইড্রোজেন দাঁড়ালো এখানে কিন্তু 4টা, এখানে সে 2টা হাইড্রোজেন পরমাণু আসলো, সামনে 2 আছে, মানে গুণ দিতে হবে 4টা। পরে দেখো এখানে কয়টা অক্সিজেন, কয়টা 2টা, তাহলে এখানে হাইড্রোজেন 4টা, এখানে কত হলো হাইড্রোজেন দেখো 4টা,
আর অক্সিজেন কত হবে দেখো, এই যে দুইটা কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের সাথে গুণ দিতে হবে, এবং অক্সিজেনের সামনেও আছে, যোগের সামনে, মানে কী হবে আমাদের অক্সিজেনও আমাদের এখানে দুইটা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে অক্সিজেন দুইটা ছিল, এখানে অক্সিজেন দুইটা, হাইড্রোজেন এখানে 4টা হলো, এখানেও 4টা, মানে সমতাকরণ হয়ে গেল। তো এই সমতাকরণটা কিন্তু এখানে দিয়েছে, দেখো এখানে হাইড্রোজেনের সামনে 2, পানির সামনে 2, অক্সিজেনের সামনে কিছু নাই, সমতাকরণ হয়ে গেছে। ঠিক আছে, বা তোমরা যদি কেউ ডাইরেক্ট করতে পারো সেক্ষেত্রে তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা আসলে সহজ যেটা হবে, যেটা আমি বললাম, তোমরা সবসময় বড় মৌলকে, বড় যৌগকে খেয়াল করবা, ফোকাস করে তোমরা সমতাকরণ করার চেষ্টা করবা। তো আসলে দেখো পরীক্ষায় যখন লিখবো, পরীক্ষায় তো আমরা ডাইরেক্ট ওইভাবে লিখবো না, পরীক্ষায় আমরা সমতা করার পরে আমরা আসলে প্রমাণ করেও দিতে হবে, বুঝছো? আমরা ওটা লিখবো, লেখার পরে আমাদের প্রমাণ করে দিতে হবে যে সমতা হয়েছে কিনা। তো দেখো কীভাবে করতে হবে, দেখো সমতাটা করলাম, কীভাবে করবো তোমাদের দেখাই দিলাম, বড় যৌগকে কেন্দ্র করে তারপরে করবা। তো দেখো এখানে করার পরে আমাদের দেখাই দিতে হবে আসলে যে বাম পাশে আর ডান পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা আমাদের দেখাই দিতে হবে। তো কীভাবে দেখাবো, এখানে বসে দেখো, তাহলে এখানে কি বলছে দেখো, দুইটা হাইড্রোজেন অণু, তাহলে কি লিখবো 2 গুণন 2, বুঝতে পারছো? ওকে, তাহলে কত হলো আমাদের 4 হলো। পরে এখানে দেখো অক্সিজেনের সামনে 1 আছে, দেখো এখানে কিন্তু কিছু নেই, মানে 1 আছে, তারপর অক্সিজেন গুণন 2, দুইটা পরমাণু আছে, তার কত হলো 2, অক্সিজেন 2। ঠিক আছে, ওকে, তাহলে এখন কত দাঁড়ালো, এখানে আছে 4 আর এখানে 2, যোগ করে কত হবে 6 হবে। ওকে, তাহলে আমাদের বিক্রিয়ার বাম পাশে, এই সমান চিহ্নের বাম পাশে হলো আমাদের 6টা পরমাণু আছে। ওকে, দেখো ডান পাশে কত হলো দেখো তো, তাহলে এই যে এখানে যোগের ক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হয়, দেখো যোগের সামনে যেটা আছে সেটা থাকবে, সামনে গুণ আকার থাকবে, প্লাস দেখো এই যে যৌগতে যা থাকবে এগুলো আমরা যোগ লিখে দিই। তাহলে এখানে যৌগতে দেখো হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 2টা, 2 লিখলাম। অক্সিজেন কয়টা আছে, 1টা, 1 লিখলাম। তাহলে দেখো 2 যোগ 1 কত হয় 3, সামনে আমাদের কত আছে 2 গুণ আছে, কত হবে 3 2 গুণ 6। তাহলে দেখো উৎপাদের দিকেও 6 হলো, আমাদের বিক্রিয়কের দিকেও 6 ছিল, তাই না? 6 ছিল, তার মানে কি হলো সমান হলো, মানে বিক্রিয়াটি সমতা হয়ে গেছে, বুঝতে পারছো? তো এইভাবে আমরা অঙ্ক আমাদের পরীক্ষায় যখন আসবে তখন আমরা সমতাকরণ করে এইভাবে আমাদের প্রমাণ করে দিতে হবে। তো এটা একটু তোমরা দেখে নিবা, মনে রাখবা, ঠিক আছে? এবার সমতাকরণ দেখাই দিতে হবে। তো দেখো কি বলছে, সুতরাং উপরের সমীকরণে বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ার পরের পরমাণুর সংখ্যা সমান। তো এইভাবে আসলে আমাদের সমতাকরণটা করতে হয়, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি যে কোনো তোমাদের প্রশ্ন দেয় আর কি সমতাকরণে, তোমরা করতে পারবা। তো তোমাদের এখানে দেখবা বিভিন্ন বিক্রিয়া আছে, এগুলো সমতাকরণ করা আছে বা নাই, তোমরা এগুলো সমতাকরণ করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো এই বিক্রিয়াটা আমি তোমাদের একটু দেখাই দেয় কীভাবে সমতাকরণ হলো। তাহলে আসলে বিক্রিয়াটা কেমন ছিল, এই যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ওই বিক্রিয়াটাই কিন্তু সেম একই রকমের। দেখো আসলে তোমাদের বইয়ে যেগুলো বিক্রিয়া আছে এইগুলাই তোমাদেরকে সমতাকরণ করতে দিবে। তাহলে এটা সমতাকরণ নাই মনে করে এরকম একটা বিক্রিয়া, তাহলে কীভাবে করবা, যেটা বলছিলাম বড় যৌগ কোনটা, এখানে বড় যৌগ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটাকে ফলো করো, এখানে ম্যাগনেসিয়াম কয়টা, 1টা, এখানে কয়টা, 1টা, সমান আছে দুই পাশে সমান। ওকে, তারপর এই পাশে দেখো আমাদের এই যৌগের মধ্যে কয়টা অক্সিজেন আছে, 1টা, এখানে তো অক্সিজেন কয়টা, 2টা, তার মানে ঝামেলা। তার মানে তোমার কী করতে হবে, এই যে তাহলে যেহেতু এখানে জাস্ট 2টা আর এখানে আছে 1টা, তাহলে এর সামনে কী করতে হবে, 2 দিয়ে দিলাম, অক্সিজেন ঠিক হয়ে গেল। বাট অক্সিজেন ঠিক করতে গিয়ে আমাদের ম্যাগনেসিয়াম কত হয়ে গেল বলো তো, ম্যাগনেসিয়াম হয়ে গেল 2টা। তার মানে তুমি কী করতে পারো, এখন এই পাশে ম্যাগনেসিয়ামের সামনে তুমি 2 দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখন দেখো সমতা হয়ে গেলো। দেখো যে আগে যৌগটা দেখো এখানে, এই দেখো সিস্টেম কিন্তু মিলে গেছে, এখানে 2 এখানে 2, সমতাকরণ হয়ে গেল। তাহলে দেখো বুঝতে পারছো আশা করি যে সমতা করতে হবে সবসময় আমাদের এই বড় যৌগ থেকে, ঠিক আছে? তো তোমরা এটা খেয়াল রাখবা, তোমাদের বইয়ে যত বিক্রিয়া আছে সবগুলো তোমরা ট্রাই করবা করার জন্য। তো আশা করি তোমার যদি কোনো সমস্যা হবে না, যদি হয় কমেন্টে লিখবা, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। শেষ ক্লাস ইনশাল্লাহ পরবর্তীতে আপলোড হবে। পরবর্তীতে আমাদের টপিক হলো রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার উপরে আমরা সুন্দরভাবে তোমাদের বুঝাবো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা অনেকে এটাকে কঠিন মনে করে থাকো, একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।